নববর্ষের পর থেকে রোজই বাড়িতে মাছ কিংবা মাংস হচ্ছে, তবে দিন দিন যা গরম পড়েছে তাতে অতিরিক্ত মশলা দেওয়া খাবার খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তবে গরমের একটু লাইট খাবার খেলে সেটা শরীরের পক্ষে ভালো। এই গরমে আপনারাও যেন লাইট খাবার বানিয়ে নিতে পারেন, তাই আপনাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করছি। তো আমার আজকের রেসিপি হলো মটর ডালের জলবড়া। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রান্নার জন্য আমি 1 কাপ মতো মটর ডাল নিয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছি। তো এবার আমি জল বড়াগুলোকে রেডি করে নিচ্ছি। এবার বেটে নেওয়া ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্য সামান্য একটু কালো জিরে। এবার ভালো করে মেখে নিচ্ছি। ডালটা আমি মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর বাটা হয়েছে। কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার মেখে রাখা ডালটাকে ছোট ছোট বড়ার সাইজ করে গরম জলে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি কিন্তু বেটে নেওয়ার সময় একদম খুব কম জল দিয়ে শুকনো শুকনো করে বেটে নিয়েছি, না হলে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। জল বড়াগুলোকে আমি এখানে 2-3 মিনিট জাল করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি। এই সেদ্ধ করা জলটা আমি নামিয়ে রাখছি, এটা আমি পরে রান্নার কাজে লাগাবো। গরম তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার কেটে রাখা সবজি দিয়ে দেব। সবজির মধ্যে আছে আলু, সজনে ডাঁটা, পটল আর ডাঁটা, এগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। সবজিগুলো হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরে বাটা। এই রান্নায় আর কোনো মশলা দিচ্ছি না, যা গরম পড়েছে এই গরমে কম মশলায় হালকা পাতলাই খাওয়াই ভালো। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। হালকা ভেজে নিলাম, জল দিয়ে দেবো এখন। এই যে এখানে যে বড়া সিদ্ধ করা জলটা রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে জল বড়াগুলো দিয়ে দিচ্ছি। জল বড়াগুলো দিয়ে 2 মিনিট আরো জাল করে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।